আচ্ছা, আপনিও কি মনে করেন বয়স হওয়ার সাথে, সাথে দাঁত চলে যাওয়া, দাঁত পড়ে যাওয়া এটা একটা সাধারণ ঘটনা? আজ জানবো এই ঘটনার সত্যতা। নমস্কার, আমি ডক্টর অতুল পাখিরা ফ্রম তারকনাথ স্মাইল এভিনিউ অ্যান্ড ডেন্টাল ক্লিনিক। আচ্ছা, আমাদের বয়স হওয়ার সাথে, সাথে দাঁত চলে যাওয়ার বা দাঁত পড়ে যাওয়ার এইটার কারণগুলো কি, কি? এক ১ নম্বর কারণ কি হতে পারে? এর অনেকগুলো কারণ। ১ নম্বর কারণ হচ্ছে দাহ বা জিঞ্জাইভাইটিস বা পাইরিয়া হয়ে যাওয়া দাঁতের মধ্যে। পাইরিয়া কেন হয় বা মাড়ির রোগ কি জন্য হয়? যেমন ধরুন দাঁতের চারিদিকে প্রচুর পরিমাণ প্লাক, ক্যালকুলাস, টার্কার অ্যাকুমুলেশন হয়ে যাওয়া। এর ফলে কি হয়? একটা সময় পরে যে মাড়ি থেকে রক্তপাত হওয়া, আমরা যদি জিনিসটাকে এভয়েড করি, এই যে প্লাক, ক্যালকুলাস প্রচন্ড বেশি যখন জমে যায় তখন কি হয়? এটা দাঁতের মাড়িকে ক্ষইয়ে দেয়। মাড়ি ক্ষইতে থাকে যাকে গাম রিসেশন বলা হয় এবং মাড়ি ক্ষয়ে যাওয়ার ফলে একটা সময় যেয়ে মাড়ির ভেতরে থাকা হাড়, দাঁতের হাড় ক্ষয়ে যেতে থাকে। দাঁতের হাড় ক্ষয়ে গেলে বা পেরিওডন্টাইটিস হয়ে গেলে তখন সেক্ষেত্রে একটা সময় যেয়ে দাঁতটা নড়ে যায়, সেক্ষেত্রে দাঁতটা ঝরে গেল। ২ নম্বর কারণ কি হতে পারে? ২ নম্বর কারণ হচ্ছে কি না দাঁতের ক্যাভিটি যেটা একটা খুব ইম্পোর্টেন্ট কারণ। যে দাঁতের মধ্যে অনেকদিন ধরে খাবার আটকাতে, আটকাতে একটা সময় যেয়ে দাঁতের ক্ষত হয়ে যাওয়া বা দাঁতের ক্যাভিটি হয়ে যাওয়া, গর্ত হয়ে যাওয়া এবং এই গর্তটা যখন খুব বেশি বেড়ে যায়, তখন সেক্ষেত্রে একটা সময় যেয়ে দাঁতটা পুরোটাই চলে যায়। সঠিক সময়ে চিকিৎসা না করানো ৩ নম্বর কারণ। যদি আমরা প্রয়োজনে সঠিক সময় ডেন্টিস্টের কাছে যেয়ে প্রপার চিকিৎসা গ্রহণ না করি, তখন সেক্ষেত্রে কি হয়? একটা সময় পর যেয়ে দাঁতটা তুলে দিতে হতে পারে বা দাঁতটা জিনিস কি হয়? প্রতিদিন প্রচন্ড পরিমাণে ধূমপান করা বা নেশা কোন রকম এই সমস্ত জিনিসগুলোর কারণে দাঁত চলে যেতে পারে। প্রচন্ড পরিমাণে ধূমপান করা, ওরাল হাইজিন না মেইনটেইন করা প্রপারলি, মুখের সুস্থ স্বাভাবিক জিনিসটা মেইনটেইন না করা, প্রচন্ড অপরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা। এর ফলে দাঁতের ক্ষতি হতে, হতে একটা সময় যেয়ে দাঁত চলে যায়। ৫ বা ভেতরে কোনো পুঁজ জমে যাওয়া, অ্যাবসেস হয়ে যাওয়া বা সিস্ট তৈরি হয়ে যাওয়া এক্ষেত্রে দাঁতটা চলে যায়। এগুলো কেন হয়? অনিয়মিত ওরাল হাইজিন ঠিকঠাক মেইনটেইন না করার জন্য। ৬ নম্বর কারণ কি হতে পারে? ৬ নম্বর কারণ যেমন হতে পারে হচ্ছে অনিয়মিত ব্রাশিং করা, প্রপার ওরাল হাইজিন না মেইনটেইন করা। এগেইন আমি প্রতিদিন ব্রাশ যদি না করি, প্রতিদিন যদি রাতে ব্রাশ না করি বা প্রপার ভাবে ব্রাশ যদি না করি, অনেকেই আছেন মনে করেন যে এটা একটা খুব কমন ধারণা যে সকালবেলা ব্রাশ করা ভালো না রাতে ব্রাশ করা ভালো। মানুষ সকালে ব্রাশ করেন, রাতে ব্রাশিং করেনই না। বাট রাতে ব্রাশ করা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি। এছাড়াও কি হতে পারে যে অনেক মানুষ ভাবেন যেমন আমরা যদি খুব জোরে, জোরে ব্রাশ করি তাহলে দাঁত বোধহয় ভালো থাকবে। বাট তারা প্রপার ব্রাশিং টেকনিক জানেন না। ব্রাশিং টেকনিক রিলেটেড যদি প্রপার ব্রাশিং টেকনিক বা কোন সময় ব্রাশিং করা ভালো, কেন এই রিলেটেড সমস্ত ইনফরমেশন জানার জন্য আমার এই চ্যানেলেরই আগের ভিডিওটি অবশ্যই দেখবেন ব্রাশিং রিলেটেড। জোরে ব্রাশ করা ভালো না আস্তে ব্রাশ করা ভালো। এই ভিডিওটির লিংক ভিডিওর কমেন্ট বক্সে দেয়া থাকবে। এছাড়াও কি হতে পারে যেমন আপনি সঠিক সময়ে ডেন্টিস্টের কাছে যেয়ে চিকিৎসা না করানো, এই সমস্ত অনেক কারণের জন্যই বা ডায়াবেটিস হয়ে যাওয়া, স্বাভাবিক শরীরে শারীরিক হেলথ ভালো না থাকা, ডায়াবেটিস এইসবের ডায়াবেটিসের কারণে মাড়ির লস হতে পারে, গাম লস বা আপনার বোন লস হতে পারে। এর থেকেও দাঁত ক্ষয়ে যেতে থাকে। তো দাঁত চলে যায়। তো এই জিনিসগুলোকে যদি মেইনটেইন করাটা খুব অতি অবশ্যই জরুরি। ওকে? মনে রাখবেন যে দাঁত চলে যাওয়া এটা কিন্তু আপনার বয়স নির্ধারণ করে না। যদি কোন মানুষ প্রপারলি ওরাল হাইজিন মেইনটেইন না করেন, প্রপার এই জিনিসগুলো মেইনটেইন না করেন, সেক্ষেত্রে তার দাঁত হতে পারে ৩০-৩২ এই চলে গেল। আবার আপনি যদি অনেক মানুষ আপনি যদি খুব ভালোভাবে এই জিনিসগুলোর ধ্যান রাখেন, মেইনটেইন করেন সেক্ষেত্রে আপনার দাঁত ৭০, ৮০, ৯০ বছর অব্দিও কিন্তু ভালো থাকবে। কোন প্রবলেমই হবে না। তাহলে এই সমস্ত জিনিসগুলোর ধ্যান রাখুন। এই জিনিসগুলো কোন রকম কিছু দরকার পড়লে আপনি আপনার ডেন্টিস্টের পরামর্শ নিন। দাঁতের ডাক্তারের সাথে যেয়ে কনসাল্ট করুন। প্রতি বছর একবার অবশ্যই রেগুলার চেকআপ করান। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখুন। এই ধরনের তথ্যগুলিকে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে পাশে থাকার জন্য প্লিজ একটি লাইক করুন। ভিডিওর কমেন্ট বক্সে জানান আপনার দাঁতের কোন রকম কোন সমস্যা আছে কিনা। চ্যানেলটিকে পাশে থাকার জন্য এবং এই ধরনের দাঁত ও মাড়ির স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে তারকনাথ স্মাইল এভিনিউ কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। বাই।